আমি আজকে আসছি, এটা আমার পেশা না, ঠিক আছে? আমি আজকে আসছি, এখন ওদের রিকভারি করে গেছে, আমিও ফাইসে গেছি। আবাসিক হোটেলগুলো এখন দেহ ব্যবসার আস্তানাতে পরিণত হয়েছে, আর সেখানে সবচেয়ে বেশি আসক্ত হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী। এবার পাবনা শহরের প্রেস ক্লাব গলিতে ইভিনিং টাচ আবাসিক হোটেল 1-এ অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ অনৈতিক কাজে জড়িত থাকার সময়ে 10 জন প্রেমিক প্রেমিকাকে আটক করেছে। আটককৃতরা সবাই পাবনা শহর কেন্দ্রিক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। শহরের প্রাণকেন্দ্র প্রেস ক্লাব ও সোনাপট্টি গলিতে শহরের প্রভাবশালী শিল্পপতির ইভিনিং টাচ আবাসিক হোটেল 1-এ এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশ আনোয়ার হোসেন বলেন, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় অনৈতিক কাজের সময় 5 জন মেয়ে ও 5 ছেলেকে আটক করা হয়। আটককৃতরা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। তাদেরকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে গেছে। অনৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে পাবনার আবাসিক হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বেশিরভাগ হোটেলেই ঘন্টা প্রতি উচ্চমূল্যের চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এছাড়াও পরকীয়া প্রেমিক প্রেমিকারাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে। এরপর থেকে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চলছে। অভিযান নিয়ে হোটেলের আশেপাশের ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সোনাপট্টি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্বাস করুন, এই অভিযান নিয়ে এখানকার ব্যবসায়ীরা যে পরিমাণ খুশি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আগে অনেকবার এখানে প্রশাসনকে ঢুকতে দেখেছি, কিন্তু কাউকে আটক বা কোনো কিছু না করে চলে যেতে দেখেছি। এইবার প্রথম কাউকে আটক করা হলো। মনে হয় এইবার কিছু একটা হবে। প্রেস ক্লাব গলির আরেক ব্যবসায়ী বলেন, যে পরিমাণে উঠতি বয়সের ছেলেমেয়েরা এখানে আসা যাওয়া করে তাতে আমাদের মতো বিবেকবান মানুষদের জন্য সহ্য করা কঠিন। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই হোটেলে কিছু একটা ঘটুক। আল্লাহ মনে হয় আমাদের কথা শুনেছে। তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে, শহর সহ আশেপাশের বেশ কিছু নামি দামি হোটেলে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় না কোনো জোরালো পদক্ষেপ। দর্শক, সারা দেশের আবাসিক হোটেলগুলোতে নিয়মিত অভিযান চালানো হোক, তাহলে কিছুটা বন্ধ হবে হোটেলগুলোতে দেহ ব্যবসা। দর্শক, আপনিও কি তাই চান? এই নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।